আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি আমি করেছিলাম শুক্রবারে। তো ওই দিন আমার বাসায় সবাই ছিল, এই জন্য একটু স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। তো আমি ইলিশ পোলাও রান্না করব, তার প্রিপারেশন নিচ্ছি। তো এখানে কিছু মশলা ব্লেন্ড করে নিব। কে অনেকভাবে রান্না করেন ইলিশ পোলাও, কিন্তু আমি যেভাবে রান্না করি এইভাবে আহ, আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। তো আমি ওইভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হবে এরকম করে করলে। জীবনের পথে অনেক মানুষ আসবে, অনেকে আবার চলেও যাবে। যারা সত্যি আপনাকে ভালোবাসে তারা পাশে থাকবে। কেউ স্বার্থ নিয়ে আসবে, তাদের ছেড়ে দিন। মানুষের কাছ থেকে শিখুন, তাদের ভালোবাসুন। যারা চলে যায় তারা আপনার জীবনের একটা পার্ট। এই পার্টই আপনাকে শক্তিশালী করবে, বড় করবে। মানুষ মানুষদের ভালোভাবে বিদায় দিন, জীবন আরো সুন্দর হবে। এই তো বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আমি এই যে এখানে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইটা দিয়ে ইলিশ মাছটা মেরিনেট করে রাখবো। সাথে টক দই, পেঁয়াজ বেরেস্তা। আমি জানি অনেকে আদা রসুন বাটা খায় না ইলিশে, কিন্তু আমরা খাই। তো সাথে হচ্ছে লবণ, জিরার গুঁড়া। ভুল করে আজকে একটু হলুদের গুঁড়া দিয়েছি, আমি অন্য সময় দেই না। ভিডিও করতে যেয়ে ওইটা হয়ে গেছে আর কি। তারপরে একটু মরিচের গুঁড়া দিলাম। তো এই তো এখন ভালোভাবে মেরিনেট করে নিব। তো আমার ছেলে পাশে কথা বলছে, প্লিজ কেউ নেগেটিভ ভাবে নেবেন না, ইগনোর করবেন। তো আমি এটা হচ্ছে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম। তো আমি আগেই সরিষার তেল একটু দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে এটা মনে পড়েছে দিয়ে দিলাম। তো আধা ঘন্টা পর আমি ওই পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলের ভিতরেই মাছটা দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে রান্না করে নিব। উপরে তেল ভেসে আসা পর্যন্ত আমি এটা রান্না করব। আপনারা যদি আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওটি কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে অ্যান্ড আপনি ওইটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই তো একটু টমেটো সস আর কিছু কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করলাম। আমি পাশের চুলাতে আবার পোলাওটা রান্না করেছি। কেউ কেউ পোলাও রান্না ওই চালটা মাছ উঠায় রেখে ওইটার ভিতরেই দেয়, কিন্তু আমি আলাদা করে পোলাওতে চাল ভেজে নিই, তারপরে ওইটার ভিতরে দিয়ে দিই। এভাবে করা যায়, ওইভাবে করা যায়, ডিপেন্ড করছে। সব সময় একরকম করে করি না আর কি। আমি চালটা এখন ভালো করে ভেজে নিব। শুধু লবণ আর আদা রসুন বাটা দিয়েছি একটু, আর তেলের ভিতরে পেঁয়াজ আর একটু জিরা দিয়েছি, আর কিছু দিব না, এটাতেও হয়ে যাবে রান্না। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে।
আপনারা আমার রান্না দেখতে থাকেন আর আমি আপনাদের সাথে একটু গল্প করি। তো আমরা মেয়েরা অনেক কিছু সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেমন এই যে রান্না বান্না, ঘর সামলানো, বাচ্চা সামলানো, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, টিফিন বানানো, হাজবেন্ডের জন্য, শ্বশুর শাশুড়ি, ননদ থাকলেন তার জন্য, দেবর থাকলে তার জন্য, এই যে এত কিছু আমরা করি, তারপরেও কিন্তু দিন শেষে আমাদের কোনো আহ কি বলবো, মানে মূল্য থাকে না কারো কাছে। একটু 19 থেকে 20 হইলে দেখা যাবে যে আপনার মানে এত কিছুর মূল্য এক নিমিষেই সব শেষ করে দিবে। তো আমাদের আসলে মেয়েরা সব এভাবে আসলে আমাদের মা চাচিরা সবাই সংসার করে গেছেন, আমাদেরকেও যেতে হবে। আল্লাহ মেয়েদের ধৈর্য ক্ষমতা বেশি দিয়েছে, কিছু করার নেই, এটাই জীবন, এটাই কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এসব কিছু করতে যেয়ে কখনো নিজের আহ, গুরুত্ব ভুলবেন না। আপনি আপনার কাছে সব সময় সেরা থাকবেন, এটা মাথায় রাখবেন যে আপনাকে যদি আপনি ভালো না বাসেন, দুনিয়ার আর কেউ আপনাকে ভালোবাসবে না। আপনার প্রয়োজন শেষ, সবাই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তো সবার আগে নিজেকে প্রাধান্য দিন, নিজে ভালো থাকুন, নিজে কিসে ভালো লাগে এটা খুঁজুন। দেখবেন যে, আর কোনো কিছুতেই আপনাকে কেউ থামাতে পারবে না। আপনার ভালো লাগাকে আগে আপনার প্রাধান্য দিতে হবে। আপনি যখন আপনাকে মূল্য দিতে শিখবেন, তখন দেখবেন সবাই আপনাকে মূল্য দেওয়া শুরু করেছে। এটাই বাস্তব। অ্যান্ড এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন নিজের ভিতরে যে কতটা শান্তি অনুভব হয়। আর যখন আপনি নিজেকে অযত্ন করা শুরু করবেন, তখন দেখবেন কোথাও কোনো শান্তি নেই, শুধু হতাশাময় জীবন। তো রান্না বসিয়ে দিয়ে আমি এখানে আসলাম টেবিল গুছাতে, কারণ কিছু ফল নিয়ে এসেছে, ওগুলো গুছিয়ে রাখলাম রান্না করতে করতে। তো এরপরে দেখি আমার চাল ফুটে গিয়েছে, তো মাছগুলো দিয়ে সব দিয়ে এখন দমিয়ে বসে রাখবো 10-15 মিনিটের মতো। তো রান্নাটা হয়ে গেছে, এখন প্লেট ডেকোরেশন করব। আসলে তেমন ভাবে করব না, শুধু এমনি আর কি দেখাচ্ছি আপনাদেরকে যে পোলাওটা কত ঝরঝরে হয়েছে। আমি কখনো মেপে চুপে কখনো পানি বা কোনো আহ, কোনো কিছুই আমি তেমন মাপ করে দিই না। এটা আমি আইডিয়ার উপরে দিই, আল্লাহর রহমতে সবসময় এটা পারফেক্টই হয়। সবকিছু মশলা থেকে শুরু করে পানি টানি সবকিছুই। রান্নাটা বেশ মজা হয়েছিল। এই তো তারপরে রাতে আমার ননদের ছেলে এসেছে, আমার ভাই, আমরা সবাই মিলে, আমার ছেলে বলছে পিৎজা খাবে, তো আমরা সবাই মিলে এখন পিৎজা নিয়ে এসে সবাই খাচ্ছি। রাতে ডিনার করেছিলাম পিৎজা দিয়ে। তো আমার ছেলে আবার এই হিবিজিবি এগুলা উপরে যে টপিং থাকে এগুলো খায় না, তো ওর জন্য শুধু চিজ আর এটা কি সস দিয়ে বানানো হয়েছে, ওইটাও ও খাবে, আর এগুলো আমরা খাবো। আমার কাছে এই বিফ সালামিটা অনেক মজা লাগে, পিৎজা। ওই তো আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন, তো আপনাদের সাপোর্ট আমার অনুপ্রেরণা যোগাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।